এবং উলামায়ে কেরামের পাশে থাকার জন্য সম্মানিত উপস্থিতি, ইমাম ওলামা পরিষদ ময়মনসিংহ বালুকা উপজেলা শাখার উদ্যোগে আজকের আয়োজন করতে যে আমাদের অনেক অর্থ প্রয়োজন হয়েছে এবং প্রয়োজন হবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। চতুর্দিকে আমাদের ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছেন। 2 মিনিটে সমস্ত স্বেচ্ছাসেবক আপনাদের পাশে যাবে। সবাই সবার সামর্থ্য অনুযায়ী 500, 1000, 200, 100, 5 টাকা, 10 টাকা যে যা পারেন মেহরবানি করে দিয়ে দেবেন। সমস্ত স্বেচ্ছাসেবকগণ ভিতরে ঢুকে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম ওলামা পরিষদ বালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের আমাদের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং আজকের প্রধান বক্তা যিনি শুধু বাংলাদেশে নয় বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, মুনাজির আযম, খতিবে মিল্লাত, তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম ওলিপীর সহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, বেরাদারান ইসলাম, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো। আমি গত 16 তারিখে রাত্রে দিনের 10:30টায় আমি হুজুরের কাছ থেকে এই প্রোগ্রামটা নিচ্ছি। বালুকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এবং গত বছর করোনার কারণে মল্লিক বাড়ি প্রোগ্রাম আসতে পারেন নাই, অপারেশন হয়েছে হুজুরের। এজন্য বালুকার সকল মানুষের যে একটা আকাঙ্ক্ষা এবং একটা চাহিদা, আল্লামা নুরুল ইসলাম ওলিপীর সাহেবকে যে একটা প্রোগ্রাম করা, তো সেই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করেছেন ইমাম ওলামা পরিষদ বালুকা উপজেলা শাখা। আপনারা জানেন মাত্র 4 দিনে এই বালুকার ইমাম ওলামায়ে কেরাম রাত দিন পরিশ্রম করে আমাদের মাননীয় এমপি সাহেবের সার্বিক সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এই সম্মেলন করতে পারছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এমপি সাহেব বলেছেন তিনি এমপি হওয়ার আগেও বালুকার ইমাম ওলামায়ে কেরামদের সাথে ছিলেন এবং ইমাম ওলামায়ে কেরামও এমপি সাহেবের সাথে আছেন এবং থাকবেন। আমরা আশা করি বালুকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত এবং বিভিন্ন ভ্রান্ত মতবাদ মুক্ত একটা আদর্শ উপজেলা হিসাবে বালুকা আজীবন থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি কথা দীর্ঘায়িত করব না। হুজুর আসলে অসুস্থতা নিয়েই আসছেন। আগামীকাল ফজরের পরে হুজুরের মাদ্রাসায় গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, এই জন্য রাত্রেই হুজুর চলে যাবেন হবিগঞ্জ। এই জন্য আমি হুজুরের কাছে অনুরোধ করবো, আমরা বাদেশা সাদরাতে হুজুরকে বয়ানের জন্য দেওয়ার কথা ছিল, আমাদের একটু বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। এই জন্য হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং বালুকা উপজেলার পক্ষ থেকে ইমাম ওলামায়ে কেরামদের পক্ষ থেকে হুজুরের সুস্বাস্থ্য কামনা করি, হুজুরের নেক হায়াত এবং দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ পাক হুজুরের খেদমতকে আমাদের জন্য স্থায়ী এবং দায়ী রাখেন, সকলে বলে আমিন। এর সাথে দুঃখের সঙ্গে বলতে হয়, করোনাকালীন সময়ে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম একে একে অনেকেই চলে গেছেন। আজকেও মাগরিবের নামাজের পরে বাংলাদেশের একজন শীর্ষ আলেম মেখর হামিউস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নোমান ফয়েজি সাহেব, তিনি মাগরিবের নামাজের পরে ইন্তেকাল করছেন। এজন্য আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমরা বালুকার জন্য, দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন করোনা মুক্ত করে দেন আমাদের দেশকে, সারা বিশ্বকে আল্লাহ পাক যেন করোনা মুক্ত করেন এবং নবী করিম ইসলামের সুন্নত অনুযায়ী আমরা যেন সকলে জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমিও এমপি সাহেবের সাথে, আমি যেহেতু ময়মনসিংহ জেলা বিভাগের সেক্রেটারি, সেই হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের ময়মনসিংহবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। সারা বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ,
তিনি নিজের উদ্যোগ নিয়ে তিনি বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খুলে দিয়েছেন এবং এখন আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ যে জাতীয় বোর্ড বেফাকুল মাদারিস, এই বেফাকুল মাদারিসের অধীনে পরীক্ষা চলতেছে। আমাদের পরীক্ষা 18 তারিখে শুরু হয়েছে, 25 তারিখ শেষ হবে। সারা বাংলাদেশে 2,08,993 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতেছে। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন ভালোভাবে তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করেন। আমি আর কথা লম্বা করবো না। এখনই আমাদের আকাঙ্ক্ষিত আজকের এই সবার প্রধান মেহমান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরাকাতুহুম সকলের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন। আর ওই যে ব্যাগটা গেছে এটারও একটু চুপে চুপে আপনারা খেদমত করে দিয়েছেন, কারণ তারা কোনো ফান্ড নাই, শূন্য হাতে। এমপি সাহেব কি দিচ্ছেন না দিচ্ছেন জানি না, আমি আশা করি একটা অ্যামাউন্ট উনি দিবেন, যেহেতু উনি সব জায়গায় দেন। আপনারাও এমপি সাহেবের সাথে একটু শরীর থাকেন, একটু দানের হাতটা প্রশস্ত করবেন ইনশাআল্লাহ। আর অলিপুরি সাহেব হুজুরের নিজের লেখা বই ওনার গাড়িতে আছে, ড্রাইভারের কাছ থেকে আপনারা দেওয়ার সময় নিয়ে দেবেন ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সৃষ্টির শ্রেষ্ঠ। এই সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে
তার ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুর রাসূলও বলা হয়, সিরাতুন নবীও বলা হয়, সিরাতে মুস্তাফাও বলা হয়। তার জীবন ইতিহাস সম্বলিত যত গ্রন্থাদি আছে এর মধ্যে কোনো গ্রন্থের নাম আছে সিরাতুন নবী। তার জীবন ইতিহাস সম্বলিত কোনো গ্রন্থের নাম আছে সিরাতুর রাসূল। তার জীবন ইতিহাস সম্বলিত কোনো গ্রন্থের নাম আছে সিরাতুল মুস্তাফা। এই সবগুলির অর্থই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাস। এই পৃথিবীতে তিনি ৬৩ বৎসর আগে ১ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণের মাধ্যমে শুভাগমন করেছিলেন। আবার ৬৩ বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে ওফাতের মাধ্যমে বিদায় হয়েছেন। ২ রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল ৬৩ বৎসর। আমাদের নবীর এই পৃথিবীতে জীবনযাপনের সময়কাল ৬৩ বৎসর। এই ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে প্রধানত ৩ ভাগে ইতিহাস গ্রন্থে বিভক্ত করা হয়েছে। মহানবীর জীবন ইতিহাসের ৩টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হল ৪০ বৎসরের, যা কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হল ১৩ বৎসরের, যা কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী মক্কায় অবস্থানকালীন অধ্যায়। তৃতীয় অধ্যায় হল ১০ বৎসরের, যা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সেখানে অবস্থানকালীন অধ্যায়। পরবর্তী আলোচনা ধারাবাহিকভাবে বোঝার জন্য আমরা প্রথমে এই পবিত্র সিরাতে মুস্তাফা বা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের ৩টি অধ্যায়ের শিরোনাম এবং ৩টি অধ্যায়ের সময়কাল মনে রাখি। প্রথম অধ্যায় ৪০ বৎসরের, দ্বিতীয় অধ্যায় ১৩ বৎসরের, তৃতীয় অধ্যায় ১০ বৎসরের। ৪০ আর ১৩ ৫৩ আর ১০ ৬৩। প্রথম অধ্যায়ের শিরোনাম হল কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব অর্পণের পূর্ববর্তী অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হল মক্কি জিন্দেগি, ওহী নাজিল হওয়ার পরবর্তীকালীন মক্কায় অবস্থানের সময়কাল। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হল মাদানী জিন্দেগি। কাবলান নবুয়ত এর ৪০ বৎসর, মক্কি জিন্দেগির ১৩ বৎসর, মাদানী জিন্দেগির ১০ বৎসর। এই হলো পবিত্র জিন্দেগির ৩টি অধ্যায়, ৩টি অধ্যায়ের শিরোনাম এবং ৩টি অধ্যায়ের সময়কাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে একাধারে ৪০টি বৎসর পর্যন্ত রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়নি, ইসলাম প্রচারের নির্দেশ আসেনি। ইসলাম প্রচার ব্যতি রেখেই তার জীবনের প্রায় ২/৩ সময় চলে গেল। মাত্রই ৬৩ বৎসরের জিন্দেগি, এর মধ্য থেকে ৪০টি বৎসর চলে গেল ইসলাম প্রচার ব্যতি রেখেই, ছাড়াই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে পাঠান ইসলাম প্রচারের জন্য। কি প্রচারের জন্য সমস্ত নবী রাসূল পাঠিয়েছিলেন? ইসলাম প্রচারের জন্য। হযরত আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম,
ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, মুসা আলাইহিসসালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, ঈসা আলাইহিসসালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম ইসলাম। ইসলাম প্রচারের জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির প্রায় 2/3 সময় চলে গেল ইসলাম প্রচার ছাড়া। জন্ম থেকে 40 বছর পর্যন্ত এর ভিতরে আল্লাহ ইসলাম প্রচারের নির্দেশ দেননি, নবীও ইসলাম প্রচার করেননি। এখানে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে তার মাত্র 63 বছরের জীবনের প্রথম 40টি বছরের জীবন ইতিহাস কোন কাজে লাগলো? ইসলাম প্রচারের কাজেই তো নবীগণ দুনিয়াতে আসেন। শেষ নবীর জীবনের প্রথম 2/3 চলে গেল ইসলাম প্রচার ছাড়া। তাহলে দীর্ঘ 40টি বছর কোন কাজে লাগলো? প্রশ্ন আছে কি না? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের আরও একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো পবিত্র জিন্দেগির 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের একটা বৈশিষ্ট্য আছে, দ্বিতীয় অধ্যায়ের আর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তৃতীয় অধ্যায়ের আর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এই অধ্যায়টা নবীর জন্য নবুয়তের দলিল। এই অধ্যায়টা নবীর জন্য নবুয়তের দলিল। আর দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এই দুইটা সংক্ষিপ্ত কথা অনেকেরই বুঝে আসবে না ব্যাখ্যা ছাড়া। পরে যদি আমার ব্যাখ্যা করার সুযোগ হয় করব, সুযোগ হোক বা না হোক, আপাতত আপনারা এতটুকু মনে রাখতে পারেন যে আমাদের নবীর পবিত্র জিন্দেগির প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য ছিল নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 2টি অধ্যায় হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। সামান্য একটু আবার দিচ্ছি আপনাদেরকে এই দুই কথার ব্যাখ্যা সম্পর্কে। নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বোঝায়, আর উম্মতের জন্য শরীয়তের দলিল বলতে কি বোঝায়? নবীর জন্য নবুয়তের দলিল বলতে বোঝায় যে জীবনের এই অংশে উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল নাই। নবীর জীবনের এই অংশে শুধু নবীর জন্য নবুয়তের দলিল আছে। এই অংশে নবী যা বলেছেন, এই প্রথম অধ্যায়ের 40 বছরের জীবনের অংশে নবী যা করেছেন, নবী যা সমর্থন দিয়েছেন, এইগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল। আর পরবর্তী 2টি অধ্যায়ে নবী যা বলেছেন, নবী যা করেছেন, নবী যা সমর্থন দিয়েছেন, সেগুলি হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। আরেকটু ব্যাখ্যা করলে আরো পরিষ্কার ক্লিয়ার বুঝে আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। কখন? ভূমিষ্ঠ হওয়া মাত্র। কখন? কোনো মানব সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য দোয়া পড়া, এটা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। এটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, তাহলে প্রতিটি উম্মতেও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়তে হইতো। যেহেতু এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই জন্য নবীর জীবনের এই কাজের অনুসরণ উম্মতের ক্ষমতাও নাই, উম্মতের প্রতি নির্দেশও নাই। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হইল না নবীর জন্য নবুয়তের দলিল হইল? এরপর দেখুন,
নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, কিন্তু দুধ পানকারিণী মায়ের নাম ছিল হালিমা। গর্ভধারিণী মা একজন, দুধ মা আর একজন। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। নবীর মা দুধ মা হালিমা শিশুকালে নবীকে দুধ পান করিয়েছেন। কোনো মহিলার নিজের সন্তান থাকলে অন্য সন্তানকে দুধ পান করাতে পারে না, নিজের কোনো সন্তান না হলে? যে মহিলার কোনো সন্তান জন্ম হয়নি ওই মহিলা আরেকজন মহিলার সন্তানকে দুধ পান করাতে পারে না? তাহলে বলুন, একজন মহিলা আরেকজনের সন্তানকে দুধ পান করাতে পারে কখন? যখন নিজেরও কোনো সন্তান থাকে। দুধ মা হালিমার নিজেরও এক সন্তান ছিল, তিনি তার নিজের সন্তানকেও দুধ পান করাতেন, আমিনার সন্তানকেও দুধ পান করাতেন। এবার বলুন তো, দুধ মা হালিমার দুধ পানকারী সন্তান কজন? দুইজন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এই ঘটনাটা কি উম্মতের জন্য শরীয়তের দলিল? কোন উম্মতের সাধ্য আছে কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ করা? সাধ্যও নাই, আল্লাহর নির্দেশও নাই। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন এই কথার দলিল, এর মানে হইল নবীর জন্য নবুয়তের দলিল। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়া উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? দুধ পানের সময় এক স্তনের দুধ নিজে পান করে আর এক স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য রেখে দেওয়া, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়সে ফেরেশতা আগমন করলেন, নবীকে জমিনে শুয়াইলেন, সিনা অপারেশন করলেন। এটাকে আমি বলি কুদরতি অপারেশন। কুরআন হাদিসের ভাষায় বলা হয় শাক্কুস সদর, বাংলা ভাষায় বলা হয় বক্ক বিদারণ। আমার মনে হয় আমাদের দেশের সাধারণ মুসলমানদের পক্ষে শাক্কুস সদর বোঝা যেমন কঠিন, এই বক্ক বিদারণ এই দুই কঠিন বাংলা শব্দ বোঝাও তেমন কঠিন। এজন্য আমি এই শব্দটাকে সকলের জন্য সহজবুদ্ধ করার জন্য বলে থাকি কুদরতি অপারেশন। জিবরিল ফেরেশতা আসলেন, নবীর সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকিয়ে সিনা কাটা জোড়া লাগিয়ে দিলেন। কাটতে নবীর ব্যথা হইল না, জোড়া লাগাতে মেডিসিনেরও দরকার হইল না, সেলাইয়েরও দরকার হইল না। যখন তখন কেটেছেন, যখন তখন জোড়া লাগিয়ে দিছেন। এই অপারেশনটাকে কি আপনারা মেডিকেটেড অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? এবার বলুন, এই অপারেশনটা প্রথমবারের মতো নবীর জীবনে কত বছর বয়সে হয়েছিল? এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার আশা করি 3টা উদাহরণের দ্বারা বুঝতে পেরেছেন নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে। বুঝতে পারেননি? দীর্ঘ 40টি বৎসরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। 40 বৎসরের জীবন ইতিহাস থেকে মাত্র 3টি ঘটনা বললাম। কটা ঘটনা? একটা ভূমিষ্ঠ হওয়ার সময়ের ঘটনা, একটা দুধ পান করার সময়ের ঘটনা, আর একটা কুদরতি অপারেশনের ঘটনা। 3টা ঘটনাই ঘটেছিল 40 বছরে। অজস্র 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 ঘটনা ঘটেছিল 40 বছরে। এই সবগুলি ঘটনার একটাও উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না, সবগুলি ছিল নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের এই ঘটনাগুলি ধারাবাহিকভাবে বলতে থাকলে রাত পুহায়ে যাবে, প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হবে না। প্রথম অধ্যায়ের আলোচনা
শেষ হবে না। তারপরে 1-2 মিনিট একটু আবার দিচ্ছি আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোলা ময়দানে চলাফেরা করতেন, তখন যদি সূর্যের আলো, রোদ নবীর দেহ মুবারকের জন্য কষ্টদায়ক হতো, তাহলে আকাশের মেঘ নবীর মাথার উপর ছায়া দিয়ে দিয়ে নবীর সাথে সাথে যেত। এবার বুঝে থাকলে বলুন, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খোলা ময়দানে অবস্থান করতেন আর রোদ শরীরে লাগার কারণে যদি নবীর গরম লাগতো, কষ্ট হইতো, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়ে নবীর মাথার উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকতো। বলুন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। এই কারণে নবী যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার বাতাস আতরের সুগন্ধে মুখরিত হয়ে থাকত অনেকক্ষণ। তাই নবী কোন পথে গিয়েছেন যদি কারো জানা না থাকতো, যেই পথের বাতাসে সুগন্ধ পাওয়া যায় জানতে পারতো ওই পথে নবী গিয়েছেন। বুঝে থাকলে বলুন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বলুন তো, এই রকম ঘটনা নবীর জীবনে কতদিন পর্যন্ত অনবরত ঘটেছিল? সুতরাং প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এবার কি আপনাদেরকে আমি প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা বুঝাতে পারলাম? আগেই বলেছি নবীর জীবন ইতিহাসের অধ্যায় কটা? 3টা। প্রথম অধ্যায় 40 বছরের, এর বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এর বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। উলামায়ে কেরামের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের নবী তো 25 বছর বয়সে জীবনের প্রথম বিয়ে করেছিলেন, এটা কি দ্বিতীয় অধ্যায়ের ঘটনা না প্রথম অধ্যায়? প্রথম অধ্যায়ের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, তাহলে তো বিয়ে করাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল হবে না। অথচ আমরা জানি বিয়ে করা নবীর সুন্নত, বিয়ে করা নবীর। তাহলে প্রথম অধ্যায়ের ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না কিভাবে? এই প্রশ্নের জবাব হলো, নবী 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা উম্মতের জন্য সুন্নত হয়নি। পরবর্তী অধ্যায়গুলিতে নবী বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিয়ে করার যোগ্যতা আছে তারা বিয়ে করো। ওই কারণে বিয়ে করা উম্মতের জন্য শরীয়তের দলিল হয়েছে। বলুন প্রথম অধ্যায়ের কাজ দলিল হয়েছে না পরবর্তী অধ্যায়ের নির্দেশ দলিল হয়েছে? পরবর্তী অধ্যায়ের নির্দেশ দলিল হয়েছে। এই প্রথম অধ্যায়ে 40 বছরে সমাজে নবীর দুশমন একজনও ছিল না। নবীর দুশমন একজনও ছিল না। সবাই সবচেয়ে বেশি মর্যাদা দিত নবীকে। কিন্তু নবী তখন নবী নামে পরিচিত ছিলেন না, নবী তখন রাসূল নামে পরিচিত ছিলেন না। তখন তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হতো না, তখন তাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলা হতো। বলেন 40 বছরের প্রথম অধ্যায়ে নবী কোন নামে পরিচিত ছিলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। এমত অবস্থায় সমাজে কেউ নবীর দুশমন ছিল না, সব ছিল নবীর জন্য ভালোবাসাকারী, মহব্বতকারী। কি পরিমাণ ভালোবাসতো তারা নবীকে, কি পরিমাণ মহব্বত করত তারা তখন নবীকে, কি পরিমাণ সম্মান করত তারা তখন নবীকে। এটা বোঝাবার জন্য একটা মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, কতদিন বলেন? কোন অধ্যায়ের ঘটনা? প্রথম অধ্যায়ের ঘটনা। কুরাইশ বংশের লোকেরা কাবাগরের পুরাতন দেওয়াল ভেঙে ফেলে নতুনভাবে নির্মাণ কাজ শুরু করল। নির্মাণ করতে গিয়ে কাবাগরের যেই দেওয়ালে হজরে আসওয়াদ নামের কালো পাথর
স্থাপিত ছিল, সেই পাথরটা উঠিয়ে নিয়ে দেওয়ালে স্থাপন করার জন্য বিভিন্ন বংশের সর্দারেরা সবাই দাবি করলো আমার হাতে নেব, আর কাউকে নিতে দেব না। তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল, সবাই বলে আমি নেব, আর কাউকে নিতে দেব না। বলুন তো, একটা কাজ যদি প্রত্যেকেই বলে আমি করব আর কাউকে করতে দেব না, তাহলে ঝগড়া হবে কি না? এই ঝগড়ার মীমাংসার জন্য সমস্ত সর্দারেরা সম্মিলিতভাবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মীমাংসাদাতা হিসাবে মেনে নিয়েছিল। এই ঘটনার দ্বারা কি বুঝে আসে সমাজের মানুষ তাকে কি পরিমাণ সম্মান করত? তাদের সমাজের সর্দারদের মতো না সর্দারেরাও সর্দার মানত? সমাজের সর্দারেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্দার মানত। কাজেই ওই সময় নবীর কোনো দুশমন ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পর যখন দ্বিতীয় অধ্যায় শুরু হলো, বলুন এই অধ্যায়ের সময়কাল কতদিন? এই অধ্যায়ের শিরোনাম কি? মক্কি জিন্দেগি। এই অধ্যায়ের শিরোনাম মক্কি জিন্দেগি, সময়কাল 13 বছর। এই অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এখন আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা দেওয়া হলো। কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে ঘোষণা দেওয়া হলো। যখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হলো, তখন থেকেই সমাজের প্রায় সমস্ত লোক তার দুশমনে পরিণত হইল। বলুন, দুশমনগুলি জীবনের শুরুর থেকেই দুশমন ছিল না 40 বছর পরে দুশমন হইল? এখানে আপনাদের বোঝা দরকার, দীর্ঘ 40টি বছর যার কোনো দুশমনী করলো না, বরং সম্মিলিতভাবে যাকে আল আমিন উপাধি দিয়ে রেখেছিল। কি উপাধি? আল আমিন অর্থ বিশ্বাসঘাতক না বিশ্বাস্য? হ্যাঁ, বিশ্বাসীও না, বিশ্বাস্য। এটাও বাংলা একটা কঠিন শব্দ। বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করা যায়, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এইরকম একটা সম্মানসূচক উপাধি আবু জেহালও প্রদান করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, আবু লাহাবও প্রদান করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল আমিন উপাধিতে ভূষিত করেছিল সমাজের সবাই তাকে। কিন্তু যখন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয়ে পরিচিত হলেন, যখন তিনি তার কাছে আল্লাহর কোরআন নাযিল শুরু হতে লাগলো, যখন তিনি কোরআনের বাণী প্রচার করতে লাগলেন, সবাই দুশমন হয়ে গেল, সবাই দুশমন হয়ে গেল। এমন অবস্থায় এক সর্দারের নাম ছিল আখনাস, আর এক সর্দারের নাম ছিল আবু জাহাল। আবু জাহাল সর্দারের নাম চিনে না, মনে হয় এমন কোনো মুসলমান দুনিয়াতে নাই। তবে আখনাস সর্দারের নাম যারা কিতাব পড়ে না তারা চেনে না। এই জন্য দুনু সর্দারের নাম বললাম। সমাজের এক সর্দারের নাম ছিল আখনাস, আর এক সর্দারের নাম ছিল আবু জাহাল। আখনাস সর্দার আবু জাহাল সর্দারকে একদিন প্রশ্ন করল, সর্দার আবু জাহাল, একটা কথা জিজ্ঞাসা করব, যদি আগে কথা দাও সত্য জবাব দিবা তাহলে। আগে কথা দিল আবু জাহাল, ঠিক আছে তোমাকে কথা দিলাম, সত্য জবাব দেব। তখন আখনাস আবু জাহালকে জিজ্ঞাসা করে, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে, ঘটনা কোন অধ্যায়ের? দ্বিতীয় অধ্যায়ের ঘটনা। আখনাস আবু জাহালকে জিজ্ঞাসা করে, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে, সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিল কেন? আসবে কিনা প্রশ্ন? আর যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানুষ না কেন? এক প্রশ্নেই আবু জাহাল ধরা খাইল, এক প্রশ্নেই আবু জাহাল ঠেকে গেল। যদি বলি মুহাম্মদ সত্য বলে, প্রশ্ন আসবে মানো না কেন? আর যদি বলি মিথ্যা বলে, প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিল কেন? তাই আবু জাহাল বেকায়দায় পরে নতুন একটা জবাব রেডি করলো, নতুন একটা জবাব রেডি করলো। স্মরণ রাখবেন, যে কোনো রকমের
যে কোনো রকমের চাপাবাজির দ্বারা, যে কোনো রকমের জবাব তৈরি করার দ্বারা সত্যকে পাশ কাটানো যায়, কিন্তু সত্যকে মিথ্যা বানানো যায় না। আবু জাহাল জবাব দিল, যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে, এটা প্রথম অধ্যায়ের ঘটনা, যতদিন পর্যন্ত মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, এই জন্য ততদিন পর্যন্ত আল আমিন বলেছি। আর এখন থেকে যখন মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিল হওয়ার কথা বলে তখন থেকে মিথ্যা বলে, এই জন্য আর মানি না। কেমন চাতুরীপূর্ণ জবাব, বুঝতে পারলেন? যতদিন নিজের পক্ষ থেকে কথা বলেছিল, কতদিন? ততদিন আল আমিন বলেছি, ততদিন কোনো মিথ্যা বলেনি সে। যখন থেকে কুরআন নাজিল হওয়ার কথা বলে তখন থেকে মিথ্যা বলে, এই জন্য আর মানি না। আবু জাহালের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহালের এই জবাবে আপনি ব্যথিত হবেন না, কারণ সে তো আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেনি। আমি আল্লাহ যে কোরআন নাজিল করি এইটাকে মিথ্যা সাব্যস্ত করেছে। সুতরাং সে আপনার দুশমন নয়, আমি আল্লাহর দুশমন। বুঝে থাকতে বলুন, আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে যতদিন কথা বলেছিলেন ততদিন আবু জাহাল দুশমন হয়েছিল, না আল্লাহর কালাম নাজিল হওয়ার পরের থেকে দুশমন হয়েছিল? তাহলে নবীর কথার দুশমন না আল্লাহর কথার দুশমন? আল্লাহর কথার দুশমন। আল্লাহর কথার দুশমনী কেন? আল্লাহর কথার মধ্যে হালাল হারাম আছে। কি আছে? হালাল হারাম আছে। যে হালাল কাজ করে না হারাম কাজ করে, আল্লাহর কথা তাকে আঘাত করে, আল্লাহর কথা তাকে। সহজ উদাহরণ, নামাজ পড়ার আদেশ করেছেন কিনা আল্লাহ কোরআনে? যারা নামাজ পড়ে না এদেরকে যদি বলা হয় নামাজ পড়া ফরজ, কিছু না কিছু আঘাত লাগে অন্তরে। বলুন, সুদের কারবারকে আল্লাহ কোরআনে হারাম বলেছেন কিনা? যারা সুদের কারবারি আছে এদের সামনে যদি বলা হয় সুদের কারবার হারাম, এদের কিছু না কিছু আঘাত লাগে। এই আঘাতের কারণে দ্বিতীয় অধ্যায় থেকে আবু জাহাল এবং তার সঙ্গী সাথী সহ সমাজের প্রায় সকলেই নবীর দুশমনে পরিণত হয়েছে। এইভাবে দুশমনী শুরু হওয়ার পর থেকে দীর্ঘ 13টি বৎসর অনবরত তারা নবীকে এবং নবীর অনুসারীদেরকে দীর্ঘ 13টি বৎসর সন্ত্রাসী হামলা অনবরত চালিয়েছিল। কি হামলা? সন্ত্রাসী হামলা। নবীর প্রতি আল্লাহর নির্দেশ ছিল, নবীর অনুসারী মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, হামলা নীরবে সহ্য করে যান, প্রতিশোধ নেবেন না, প্রতিবাদ করবেন না, হামলাকারীদের বিরুদ্ধে টু শব্দ করবেন না, নীরবে সহ্য করুন। এই সহ্য করাটা ফলাফল হিসাবে এমন একদিন আসবে যেদিন সমাজের সবাই ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরে আন্তরিকভাবে মুসলমান হয়ে যাবে। নীরবে সহ্য করার পিছনে কোনো হিকমত ছিল না, হিকমত ছিল এই সহ্য করার ফলাফল এই হবে, একদিন মুসলমানেরা আন্তরিকভাবে সমাজের সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য 13 বৎসরের মক্কি জিন্দেগিতে দ্বিতীয় অধ্যায়ে আল্লাহর নির্দেশ ছিল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করুন, প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, এদের বিরুদ্ধে টু শব্দ করবেন না, শুধু নীরবে সহ্য করুন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বৎসরের মক্কি জিন্দেগিতে অনুসারী মুসলমানদেরকে নিয়ে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত অনবরত সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করলেন। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আসবে একটা কথা, যেই কথা বোঝার জন্য এখন থেকে আমাদের স্মরণ রাখতে হবে সন্ত্রাসী হামলা কাকে বলে। কারণ বর্তমান দুনিয়াতে প্রায়
সবগুলি দেশে মুসলিম মুসলমানদের উপর হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। আফগানিস্তানের মুসলমানদের উপর 2001 সালে আমেরিকান সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল সন্ত্রাস দমনের নামে। 2003 সালে ইরাকের নিরীহ নির্দোষ মুসলমানদের উপর সেই বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সেনাবাহিনী হামলা চালিয়েছিল সন্ত্রাস দমনের নামে। আফগানি মুসলমানদের উপর হামলা চালাইল কিসের নামে? ইরাকের উপর হামলা চালাইল কিসের নামে? ফিলিস্তিনের উপর ইহুদিরা অনবরত সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের নামে। আর ভারতের কাশ্মীরি মুসলমানদের উপর ভারতের মূর্তি পূজারীরা সবসময় হামলা চালিয়ে যাচ্ছে কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। ভারতের অযোধ্যার 450 বৎসরের পুরাতন বাবরি মসজিদকে ধ্বংস করে রামের মন্দির নির্মাণ করা হচ্ছে। ধ্বংস করা হলো কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। কর্মকাণ্ড চলছে সন্ত্রাসী হামলা, কিন্তু নাম সন্ত্রাস দমন। এই জন্য সন্ত্রাস কোনটা আর সন্ত্রাস দমন কোনটা, এই ব্যাপারে বিশ্ব মুসলিমের ব্রেইন ওয়াশ করার সময় এখনই। এখন এই ব্রেইন ওয়াশ হওয়া দরকার, সন্ত্রাস কোনটা আর সন্ত্রাস দমন কোনটা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 3টা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। 1 নম্বর দলবদ্ধতা, সুতরাং একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর অস্ত্রের ব্যবহার, খালি হাতে দলবদ্ধ হয়েও সন্ত্রাসী হতে পারে না। আপনারা এখানে একাই বসেছেন না দলবদ্ধ হয়? আপনারাই কি সন্ত্রাসী? কেন না? অস্ত্র নাই, খালি হাত। খালি হাতে অস্ত্র ছাড়া দলবদ্ধ হয়েও সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বর নির্দোষের উপর হামলা। কার উপর হামলা? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। বর্তমান বিশ্বে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যারা সন্ত্রাস দমন এই জিগিরটা যারা জপতে যারা মুখে ফেনা তুলে, একটাও বলতে পারবে না সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশনটা কি। সন্ত্রাসের ডেফিনেশন লেখা আছে তাফসীরের কিতাবে, সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞা লেখা আছে তাফসীরের কিতাবে। আপনারা কোনোদিন ভুলে যাবেন না 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 1 নম্বর দল বাঁধা, 2 নম্বর হাতিয়ার ব্যবহার করা, 3 নম্বর নির্দোষের উপর হামলা করা। এই 3 কাজ কোন দেশের মুসলমানে করে? আফগানিস্তানের মুসলমানে এমন 3 কাজ করেছিল? ইরাকের মুসলমান এমন 3 কাজ করেছিল? ফিলিস্তিনের মুসলমান এমন 3 কাজ করেছিল? ভারতের মুসলমান এমন 3 কাজ করছে? তাহলে সন্ত্রাস দমনের নামে এই বাটপারি কেন? কিসের নামে বাটপারি? সন্ত্রাস দমনের নামে বাটপারি কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলতে চাই। কি বলবো? গল্প এক্সাম্পল, উদাহরণস্বরূপ। কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, গল্প হলো এক দেশে আসিল এক কুখ্যাত চোর। কি চোর? কুখ্যাত। এর জ্বালায় সরকারের অশান্তি নাই, জনগণের অশান্তি নাই। এমন কৌশলে চুরি করে কেউ ধরতে পারে না। থানায় তার বিরুদ্ধে মামলা আছে শত। এই জন্য সবাই তার নাম চিনে, কিন্তু মুখ চিনে না কেউ। মুখ দেখাইয়া চুরি করে নাকি? মুখ চিনে না কেউ। এই চোরের নাম ছিল কালুমিয়া। জ্বালায় তার জ্বালাতনে মানুষে কালুমিয়া বলে না, বলে কাল্লাসুরা। কি কয়? কাল্লাসুরা। বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করে, ক্যাশের টাকা গনে। টাকা দেখলে চোরের লোভ লাগে কিনা? টুকে চোরের লেগে গেল লোভ, কিন্তু ওই লোকের সামান থেকে তো টাকা চুরি করা যায় না। এই জন্য কাল্লাসুরা একটা পলিসি অবলম্বন করলো, বলে এই মিয়া বাজারে বসে টাকা গনো, কাল্লাচুরা দেখলে তো নিয়ে যাবে। কে বলে?
নিজেই। দোকানদার তো আর কাল্লা চোরার মুখ চিনে না, শুধু নাম চিনে। দোকানদার সরল মনে বলে, কাল্লা চোরা মানুষের টাকা চুরি করে নিয়ে যায়, আমার সামান থেকে কাল্লা চোরা টাকা নিবে কিভাবে? তখন সে বলে, তোমার যদি বুঝে না আসে টাকা নিবে কিভাবে, আমি বুঝাতে পারবো। তখনও দোকানদার সরল মনে বলে, বুঝাও তো। যেই বলেছে বুঝাও তো, তেমনি সাথে সাথে তার কাছে বসে গেছে। বসে গিয়ে বলে, এইভাবে তোমার কাছে বসবে। তারপরে তার সামান থেকে টাকাগুলি নিজের হাতে নেয় আর পকেটে ভরে, আর বলে, এইভাবে তোমার টাকা তার পকেটে ভরবে। সবগুলি টাকা এদিক সেদিকের পকেটে ঢুকাইলো, ঢুকাইয়ে উঠতে দাঁড়াইয়া বলল, এইভাবে তোমার টাকাগুলি তার পকেটে নিয়ে দাঁড়াবে। দাঁড়াবার পরে দিল দৌড়, আর বলে গেল, এইভাবে দিবে দৌড়। এখনো কি দোকানদারের খবর হয়নি? হইছে। এখন দোকানদারের চেঁচামেচি শুরু করেছে, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। দোকানদারের চেঁচামেচিতে বাজারের সমস্ত লোক ভিড় জমালো সেখানে। আর দুর্ভাগ্যবশত কাল্লা চোরা পড়ে গেল ভিড়ের ভিতরে। কোথায়? কায়দায় পড়লো না বেকায়দায়? বেকায়দায় পরে কাল্লা চোরা আরো বড় গলায় চিৎকার দিয়া বলতে লাগলো, কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। গল্প বুঝে থাকলে বলুন, কাল্লা চোরা কেন বলে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন বুঝতে না পারে সে নিজেই কাল্লা চোরা। ঠিক তেমনি ভাবে বর্তমান বিশ্ব সন্ত্রাসীরা মুসলিম নিধন হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের নামে। কেন? বিশ্বের মানুষ সমাজ যেন বুঝতে না পারে এরা নিজেরাই সন্ত্রাসী। সুতরাং বর্তমান বিশ্ব সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। বর্তমান বিশ্ব সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। বুঝলেন কিনা আমি উপলব্ধি করার জন্য জিজ্ঞাসা করি। বলুন, কাল্লা চোরা নিজে কেন বলে কাল্লা চোরা টাকা নিয়ে গেল? বাজারের মানুষ যেন বুঝতে না পারে সে নিজেই কাল্লা চোরা। বিশ্ব সন্ত্রাসীরা সারা বিশ্বের মুসলমানদের উপর হামলা চালিয়ে যাচ্ছে আর বলছে সন্ত্রাস নির্মূল করি, সন্ত্রাস দমন করি। সন্ত্রাসীরা সন্ত্রাস দমন জিগির দফে কেন? সমাজের মানুষ যেন বুঝতে না পারে এরা নিজেরাই সন্ত্রাসী। সিরাতুল মুস্তাফার দ্বিতীয় অধ্যায়ে চিনে নিলাম সন্ত্রাস কাকে বলে। কোন অধ্যায়ে? সিরাতুল মুস্তাফার দ্বিতীয় অধ্যায়ে। কতদিনের? 13 বছরের মক্কি জিন্দেগিতে আমরা চিনে নিলাম সন্ত্রাস কাকে বলে। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এইরকম সন্ত্রাসী হামলা মক্কার মূর্তি পূজারী সন্ত্রাসীরা, মক্কার কুরাইশ বংশের লোকেরা একদিকে ছিল মূর্তি পূজারী, অপর দিকে ছিল সন্ত্রাসী। মক্কার মূর্তি পূজারী সন্ত্রাসীরা নিরীহ নির্দোষ মুসলমানদের উপর দীর্ঘ 13টি বছর পর্যন্ত সন্ত্রাসী হামলা অনবরত চালিয়ে গেল। এই সমস্ত হামলার 1-2টা উদাহরণ দিচ্ছি শুনুন। একজন মহিলা ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন দ্বিতীয় অধ্যায়ে 13 বছরের মক্কি জিন্দেগিতে। তিনি কেন ইসলাম গ্রহণ করলেন? এই অপরাধে মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল অস্ত্র হাতে নিয়ে, এই মহিলার নাম ছিল সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই গেল 13 বছরের সন্ত্রাসী হামলার একটা নমুনা। কটা নমুনা? একটা নমুনা। আর একটা নমুনা বলি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবী ছিলেন, তিনি কোন ইসলাম গ্রহণ করলেন, সেই অপরাধে লোহার শলা আগুনে পুড়ে লাল করে তার শরীরে চাপা দিয়ে ধরে রাখত সন্ত্রাসীরা। গেল 13 বছরের সন্ত্রাসী হামলার দ্বিতীয় নমুনা। তৃতীয় নমুনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন, অপরাধ একটাই ছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন। সন্ত্রাসীরা
পাথরের দিল নিক্ষেপ করল নবীর শরীর মুবারকে বৃষ্টি বর্ষণের মতো। পাথরের দিলের আঘাতে আঘাতে নবীর সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ জিবরিল ফেরেশতা তাৎক্ষণিকভাবে পাঠালেন, বললেন আমার নবীকে বলো তিনি যদি প্রতিশোধ চান। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি ছিল? সন্ত্রাসী হামলার প্রতিশোধ না নীরবে সহ্য করা? আল্লাহ নবীকেও পরীক্ষা করেন, নবীকেও পরীক্ষা করেন। আপনাকে বলেছি নীরবে সহ্য করার জন্য, সুফল ঘরে ঘরে বসে সুফল পাবেন। তাই নবী মন সান্ত্বনায় ভরপুর, সুফল ঘরে বসে পাবো যদি নীরবে সহ্য করি। আবার পাল্টা জিবরিল ফেরেশতাকে পাঠালেন, যদি আপনি প্রতিশোধ চান তায়েফের দুই প্রান্তের দুই প্রহারকে একত্র করে সন্ত্রাসীদেরকে আমি আল্লাহ নিষ্পেষিত করে দেব। একদিকে বলেন প্রতিশোধ নেওয়া যাবে না, আর একদিকে সংবাদ পাঠালেন যদি প্রতিশোধ চান এভাবে প্রতিশোধ নিয়ে দেব। দেখুন পরীক্ষায় নবী কেমনভাবে পাশ করেন। নবী বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই সমস্ত সন্ত্রাসীরা এখনো আমাকে চিনতে পারেনি। যেদিন চিনতে পারবে সেদিন নিজের বিবেকের কারণেই ইসলাম গ্রহণ করবে। আজকেই যদি ধ্বংস করে দিই তাহলে বুঝার সময় পেল কোথায়? আল্লাহ ধ্বংস করে দিবেন না, মাফ করে দিন, বুঝার সময় দান করুন। নবী কি আল্লাহর কঠিন পরীক্ষায় ফাঁস করতে পেরেছিলেন? আমাদের বর্তমান সমাজের মুসলমানের এই সমস্ত শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ যখন যাকে যেই পরীক্ষায় ফেলেন তখন সেই পরীক্ষায় পাস করার চেষ্টা করতে হবে। 13 বৎসরের মক্কি জিন্দেগির সন্ত্রাসী হামলার কয়েকটা নমুনা আপনাদের সামনে তুলে ধরেছি। এইভাবে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত একতরফাভাবে সন্ত্রাসী হামলা সহ্য করে চললেন নবী এবং নবীর অনুসারী সাহাবায়ে কেরাম। ভুলে যাবেন না কেমন হামলা, কেমন হামলাকে সন্ত্রাসী হামলা বলে। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর। বিশ্ব সন্ত্রাসী আমেরিকানরা যখন আফগানিস্তানের নির্দোষ মুসলমানদের উপর হামলা চালালো, বিশ্বের বিবেকবানরা নীরবে তামাশা দেখল। বিশ্ব সন্ত্রাসী আমেরিকান সন্ত্রাসীরা যখন ইরাকি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালালো, বিবেকবানরা তামাশা দেখেনি। বিবেকবানরা, বিশ্বের বিবেকবানদের কাছে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্টের কাছে প্রশ্ন আসতে লাগলো, কোন অপরাধে আফগানি মুসলমানদেরকে হামলা করলে তুমি? কোন অপরাধে ইরাকি মুসলমানদের উপর হামলা করলে তুমি? এর কোনো গ্রহণযোগ্য জবাব দিতে না পেরে এবার চালালো খ্রিস্টানেরা, বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা এবার চালালো তথ্য সন্ত্রাস। আফগানিস্তানে চালিয়েছিল অস্ত্র সন্ত্রাস, ইরাকে চালিয়েছিল অস্ত্র সন্ত্রাস। কোন অপরাধে নিরীহ মুসলমানদেরকে হত্যা করছ? প্রশ্নের জবাব দিতে না পেরে এবার শুরু করলো কি সন্ত্রাস? এবার শুনুন সেই তথ্য সন্ত্রাসের ইতিহাস। 2004 সালের 11 সেপ্টেম্বর আমেরিকান জার্মান বাংলাদেশের ঢাকাস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারের শিরোনাম ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা। সেই সেমিনারের শিরোনাম কি ছিল? সন্ত্রাস দমন ব্যবস্থা। বাংলাদেশের ঢাকাস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেই সেমিনারের প্রধান বক্তা হিসাবে জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ করে আনা হয়েছিল। সেই প্রফেসর হ্যান্স তার মূল বক্তব্য পাটকালে বলে গেল, 16 কোটি মুসলমানের বাংলাদেশের রাজধানীতে দাঁড়িয়ে বলে গেল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। কাজেই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের হামলা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। তোমাদের ধর্মটাই সন্ত্রাসী। তোমাদেরকে নির্মূল করার জন্য, হামলা চালাবার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। তোমাদের নবীই ছিল সন্ত্রাসী। আমি তখন থেকে দেশে বিদেশে এই প্রফেসর হ্যান্সের বক্তব্যের প্রতিবাদ করে এসেছি। ইসলাম প্রথম থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। এর প্রমাণ 13 বৎসরের মক্কি জিন্দেগি। কি বুঝলেন এতক্ষণ? এই গর্দবটা কি বলে গেল?
ইতিহাস কি বলে? গর্দব কি বলে গেল? ইতিহাস কি বলে? তাইফের ঘটনা কি বলে আর গর্দবটা কি বলে? বলুন, তাইফের ঘটনা কি বলে? আল্লাহর রাসূল সন্ত্রাসীদেরকে বিনা প্রতিবাদে মাফ করে দিয়েছেন, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরে লোহার শলা আগুনে পুড়ে লাল করে শরীর চেপে ধরত, আর ওই তার শরীরের গলন্ত চর্বিতে সেই লোহার শলাকার আগুন নির্বাপিত হতো। এই কি ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালনের ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? তাহলে প্রফেসর হ্যান্সের বক্তব্যটা কি তথ্য সন্ত্রাস নয়? কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত বড় সন্ত্রাসী নবী ছিলেন, এর উদাহরণ কি তাইফের ঘটনা নয়? তাইফের ঘটনা কি প্রমাণ করে? তিনি সন্ত্রাসী নবী ছিলেন। তাইফের ঘটনা প্রমাণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী উম্মতের সন্ত্রাসী নবী ছিলেন, না নিরীহ উম্মতের নিরীহ নবী ছিলেন? নিরীহ উম্মতের নিরীহ নবী ছিলেন। এই নবীর বিরুদ্ধে সন্ত্রাসী হওয়ার অপবাদ, এই উম্মতের বিরুদ্ধে সন্ত্রাসী হওয়ার অপবাদ নিঃসন্দেহে তথ্য সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। এভাবে দীর্ঘ 13টি বছর পর্যন্ত সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করার পর 53 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন, আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করার দরকার নেই, সন্ত্রাসীদের সমাজ থেকে দেশান্তর হয়ে যায়। 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী মুসলিমায় কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে মক্কার বাড়িঘর, ধন সম্পদ, আত্মীয় স্বজন, মা বাবা, সন্তানাদি সব কিছু বিসর্জন দিয়ে প্রাণ বাঁচিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। আরম্ভ হইল 3য় অধ্যায়। কি অধ্যায়? 3য় অধ্যায়। 3য় অধ্যায়ের আলোচনা শোনার আগে প্রথম 2টি অধ্যায়ের বৈশিষ্ট্য মনে আছে কিনা একটু জিজ্ঞাসা করে দেখি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য কি ছিল? নবীর জন্য নবুয়তের দলিল, এই সমাজে নবীর কোনো দুশমন নাই। 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য কি ছিল? সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা। এই সমাজে আঙ্গুলে গোনার মতো কয়েকজন সাহাবী ছাড়া নবীর বন্ধু কেউ নাই। এটা ছিল 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য। এবার শুরু হলো হিজরতের পর থেকে, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর থেকে শুরু হলো 3য় অধ্যায়। কোন অধ্যায়? 3য় অধ্যায়। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কি প্রতিষ্ঠা করলেন? রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবং একমাত্র ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বপ্রথম কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে তিনি হিজরত করে মদিনা শরীফকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে দুনিয়ার কোনো রাজা বাদশাহ লিখিত সংবিধানের দ্বারা দেশ শাসন করত না, মুখস্থ কতগুলি নীতিমালার দ্বারা দেশ শাসন করত। আমার কথা বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে দুনিয়ার কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত কোনো সংবিধান ছিল না, মুখস্থ নীতিমালা। সুতরাং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এক রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় রাসূলের তৈরিকৃত সেই সংবিধানের নাম ছিল ঐতিহাসিক মদিনা সনদ। সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদ নামের রাসূলের তৈরি করা রাষ্ট্র পরিচালনার সংবিধানে লেখা ছিল, এই রাষ্ট্রে বসবাসকারী মুসলমানেরা যেমনভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, এই রাষ্ট্রে বসবাসকারী ইহুদি তথা অন্যান্য অমুসলমানেরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বলুন, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনা, সেই রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান মদিনা সনদে সকল ধর্মাবলম্বীদের আপন আপন ধর্মীয় স্বাধীনতা ছিল কিনা? আপন আপন ধর্মীয় স্বাধীনতা মদিনা সনদে ছিল।
শুধু মুসলমানেরা নিজেদের ধর্ম পালন করতে পারবে, অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম পালন করতে পারবে না। এটা কি ইসলামী রাষ্ট্রের সংবিধান? না মন গড়া কথা? এটা মন গড়া কথা। এটা ইসলামী রাষ্ট্রের সংবিধানের ধারা নয়। ইসলামী রাষ্ট্রের সংবিধানের ধারা হইল এই রাষ্ট্রে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই কথাটা শুধুমাত্র রসুল মদিনা সনদে উল্লেখ করলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কিন্তু এখানে একটা জটিল প্রশ্ন আছে, সেটা হলো তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি আপনারা বলেন না, তাহলে প্রশ্ন আসবে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আপনাদের নার সাথে কোরআনের আয়াতের মিল আছে। আলে ইমরানের 85 নম্বর আয়াত। কত? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহর কাছে তার পালিত ধর্ম কখনো গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা লাগে না, ব্যাখ্যাহীন, কোনো ব্যাখ্যা নাই, বিনা ব্যাখ্যায় আল্লাহ ঘোষণা দিয়েছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার প্রশ্ন জাগে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন ক্লিয়ার হইল কিনা? সুদা প্রশ্ন নয়, অত্যন্ত কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিতে না পেরে বর্তমান বাংলাদেশের কোনো পণ্ডিতকেও দেখা যায় উভয় ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাতে। ইসলামে ভিন্ন ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকাবার কোনো ব্যবস্থা নাই। জগা খিচুড়ি পাকায় কেন? প্রশ্নের জবাব জানি না। জগা খিচুড়ি পাকায় কেন? প্রশ্নের জবাব জানি না। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, অবশ্যই আমাদের কোরআনের 2 আয়াতের স্থূল দৃষ্টিতে যে বিরোধ দেখা যায় সেই বিরোধের মীমাংসা জানা থাকতে হবে। আল্লাহ এক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ছাড়া আর কেউ নাজিল করত তাইলে 2 আয়াতে বিরোধ দেখা যেত। যেহেতু এক আল্লাহর নাজিল করা, কাজেই কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের কোনো বিরোধ নাই। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের সাথে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের কোনো বিরোধ নাই। বিরোধ না থাকলে মীমাংসা কি? মীমাংসাটা বোঝার জন্য কঠিন কথা, আমি আপনাদেরকে বোঝাবার জন্য সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে পাঠ্য তালিকাভুক্ত বইয়ের শিক্ষাদান সমাপ্ত করার পর যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এরা পাশ করবে, এরা নিশ্চিত ফেল। এদেরকে কি বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? যেই ভুল লেখার দ্বারা ফেল করবে বাধা দাও না কেন? আর বাধাই যদি দাও না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন, আর বাধাই যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, কিন্তু বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া যে কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে কোনো ছাত্র যদি ইচ্ছা মতো ভুল লেখে তাহলে তার কপালে যেমন গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যদি কেউ ইচ্ছা মতো পালন করে তার কপালেও জাহান্নাম ছাড়া কিছু নাই।
মুহতারাম হাজিরিন, এবার আমরা কোন অধ্যায়ের আলোচনায় আছি? অধ্যায়ের শিরোনাম মাদানী জিন্দেগি। অধ্যায়ের শিরোনাম কত বছরের মেয়াদকাল? সেখানের সূচনাতেই আল্লাহ রসুল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি লিখিত সংবিধান তৈরি করলেন। বলুন, সেই সংবিধানে সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত ছিল কিনা? যদি থাকে তাহলে ভালো রকম মনে রাখতে হবে, মুসলমানদের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য নূতন কোনো তন্ত্র মন্ত্রের দরকার নাই। ইসলামী রাষ্ট্রের সংবিধান যথেষ্ট। কোরআনে যদি আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে থাকেন, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য কোনো রকমের ইজমের দরকার নাই, পবিত্র কোরআন যথেষ্ট। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছরের মাদানী জিন্দেগির শুরুতেই নবীকে নির্দেশ দিলেন, নবী, আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয়, আর নীরবে সহ্য করা নয়। এবার সন্ত্রাস দমন করে আপনার আগামী 10 বছরের ভিতরে বিশ্ববাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে। কি মুক্ত পৃথিবী? একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে। আর নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা যাবে না। এবার সন্ত্রাস দমনের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। এই হইল জিহাদ, এই হইল জিহাদ। দুঃখের বিষয়, ওই কাল্লা সূরার ফলিসি মার্কা মনে আছে? কাল্লা সূরার ফলিসি মার্কারা যখন দেখলো ইসলামের জিহাদ চালু থাকলে সন্ত্রাস চালানো যায় না, সুতরাং কাল্লা সূরার ফলিসি মার্কারা ইসলামের জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে সারা বিশ্বে অপপ্রচার শুরু করে দিয়েছে। এরা ইসলামের জিহাদকে বলে সন্ত্রাস, এরা ইসলামের জিহাদকে বলে সন্ত্রাস। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছরের মাদানী জিন্দেগিতে 66টা জিহাদ পরিচালনা করেছিলেন। এর মধ্যে 23টা জিহাদে রাসূল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আর 43টা জিহাদে রাসূল সেনাবাহিনী প্রেরণ করেছেন। এই জন্য ওই গর্দবটা বলেছিল, মুসলমানের নবী মুহাম্মদ নিজেই সন্ত্রাসী। এবার বুঝতে পেরেছেন ইসলামের জিহাদকে সন্ত্রাসীরা সন্ত্রাস দমন সন্ত্রাস বলে কেন? কাল্লা সূরার ফলিসি। বলুন, ইসলামের জিহাদকে সন্ত্রাসীরা জিহাদকে সন্ত্রাস বলে কেন? কাল্লা সূরার ফলিসি। ভুলে যাবেন না গল্পটা কোনোদিন, ভুলে যাবেন না গল্পটা কোনোদিন। সন্ত্রাসীরা ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে কেন? কাল্লা সূরার ফলিসি। আল্লাহ যখন হুকুম দিলেন আর নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন ব্যবস্থায় বের হয়ে যান। নবী জিজ্ঞেস করেন, দমন ব্যবস্থার কি? আল্লাহ রসুল বলেন জিহাদ। আল্লাহ বলেন জিহাদ কি? জিহাদ। আল্লাহর হুকুম পালনের জন্য আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হলো। সেখানে গিয়া সন্ত্রাসী হামলা চালাবার জন্য আল্লাহ বললেন, নবী বের হয়ে যান জিহাদের ময়দানে, সন্ত্রাসীরা আসতেছে, দমন করতে হবে। বলুন, নবী আগের বছর হিজরত করে মদিনা শরীফ গেলেন, পরের বছর বদরের জিহাদে অবতীর্ণ হলেন কেন? সন্ত্রাস চালাবার জন্য না সন্ত্রাস দমনের জন্য? তাহলে ইসলামের জিহাদ বিধানের নাম সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? এই কথাটা সিরাতুল মুস্তাফা, ওই যে বলছিলাম নবীর জীবন ইতিহাস সম্বলিত কোন কিতাবের নাম আছে সিরাতুল মুস্তাফা। আমাদের উপমহাদেশে এই সিরাতুল মুস্তাফা নামক এই সিরাতুল নবী সম্বলিত একটা গ্রন্থের লেখকের নাম হযরত আল্লামা ইদ্রিস কানবেলভী রহমাতুল্লাহি আলাইহি। তার লেখা সিরাত বিষয়ক কিতাবের নাম সিরাতুল মুস্তাফা, আর তার লিখিত তাফসীর বিষয়ক কিতাবের নাম মারিফুল কোরআন। তিনি লিখেছেন সন্ত্রাসে এবং জিহাদের সম্পর্ক কি। আমাদের এটা বোঝা দরকার। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সন্ত্রাসীরা যেভাবে ইসলামের জিহাদকে সন্ত্রাস আখ্যা দিয়ে অবাধে সন্ত্রাস চালাবার দরজা খুলে নিতে যাচ্ছে, এর মোকাবেলায় আমাদের এই মহামূল্যবান কথাটা বোঝা দরকার, চিরকাল মনে রাখা দরকার যে সন্ত্রাসী আর জিহাদের সম্পর্ক কি।
তিনি সিরাতুল মুস্তাফা নামক কিতাবে লিখেছেন মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, যেই রোগ পুরাতন হয়ে গেলে চিকিৎসায় সারে না, মরণ ছাড়া কোনো গতি থাকে না। রোগটার নাম ক্যান্সার। রোগটার নাম ক্যান্সার। এই ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। বুঝে থাকলে বলুন, ক্যান্সার রোগের সফল চিকিৎসা মলম ব্যবহার করা, ট্যাবলেট খাওয়া, ক্যাপসুল খাওয়া না অপারেশন? যেমনভাবে ক্যান্সার রোগের সফল চিকিৎসা অপারেশন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে গোটা বিশ্ব মানবের সমাজ একটা দেহের মতো। আর এখানে যেই দল সন্ত্রাসী দলটা হলো মানব সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জিহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। যারা বুঝেননি তাদের জন্য আবার বলছি, আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের মানুষের সমাজ একটা দেহের মতো। মানব সমাজে যেই সমস্ত দল আছে সন্ত্রাসী, এই সন্ত্রাসী দলগুলি আল্লাহর দৃষ্টিতে সমাজ দেহের ক্যান্সার। আর ইসলামের জিহাদ বিধান এই সন্ত্রাসী নামক ক্যান্সারের অপারেশন। সুতরাং জেহাদই সন্ত্রাসই জেহাদ না, সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা জেহাদ। সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা জেহাদ। বর্তমান বিশ্বের কোনো মুসলমান যেন সন্ত্রাসীদের মোকাবেলায় জেহাদে নামতে না পারে, এই জন্য মুসলমানদেরকে বাবুরাম শাহপুরের সাপ বানাবার জন্য। আমি ছোটবেলায় বাংলা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম, কবিতাটার নাম ছিল বাবুরাম শাহপুরে। আপনাদেরকে শোনাই, আজও মনে আছে। কবিতাটা ছিল, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চুক নেই মুখ নেই শিং নেই নুক নেই, ছুটে না কু হাঁটে না কাউকে দে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুসডাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। বর্তমান বিশ্বের মুসলমানকে বাবুরাম সাপুরের সাপ বানাবার জন্য, কি বানাবার জন্য? বাবুরাম সাপুরের সাপ কি? দুষ্ট ছেলেরা সাপুরিয়াকে বলছিল, এই মিয়া সাপুরিয়া, এমন দুইটা সাপ আমাদেরকে দাও যেই সাপের চুক নেই মুখ নেই শিং নেই নুক নেই, চুটে না কু হাঁটে না কাউকে দে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুরডাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই অন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এমন দুইটা সাপ দুষ্ট ছেলেরা সাপুরিয়ার কাছে চায়, যে সাপের চোখ নাই মুখ নাই শিং নাই নখ নাই, ছুটেও না হাঁটেও না কাউকে যে কাটেও না ফুসফাসও করে না ডুরডাসও মারে না, এমন সাপ কেন চায়? কয় তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। ঠিক তেমনিভাবে বর্তমান বিশ্ব সন্ত্রাসীরা মুসলিম সমাজকে একটা সাপ বাবুরাম সাপুরের সাপ হিসাবে দেখতে চায়, যেই সাপের মধ্যে কোনো ফুসফাসও নাই ডুরডাসও নাই, যেই মুসলমানের মধ্যে কোনো জাহাদ নাই, জেহাদ না থাকলেই সন্ত্রাস দমনের নামে বিশ্বটাকে মুসলিম নিধন করা যাবে। এই হইল বিশ্ব সন্ত্রাসীদের শয়তানি চক্রান্ত। এই হইল বিশ্ব সন্ত্রাসীরা ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস নামে আখ্যায়িত করার অপপ্রচার করার নেপথ্য কাহিনী। তাহলে বর্তমান দুনিয়াতে যত দেশে সন্ত্রাস আছে নিশ্চয়ই ওই সমস্ত দেশে জিহাদ নাই। যেই সমস্ত দেশে জিহাদ নাই সেই দেশে কোনোদিন সন্ত্রাস মুক্ত হতে পারে না, কারণ ইসলামে জিহাদ বিধান চালুই করা হয়েছে সন্ত্রাস নির্মূল করার জন্য। আরো বড় মজার ব্যাপার, কোরআনের যত আয়াতে জিহাদের কথা আছে সন্ত্রাসীরা সহ্য করতে পারে না, এই জন্য আয়াতগুলিকে রহিত করার জন্য আদালতে রিট করেছে। এই হইল রহস্য কাহিনী। কি বললেন? কোরআনের যত আয়াতে জিহাদের কথা আছে সবগুলি রহিত করার জন্য আদালতে রিট করে কারা? সন্ত্রাসী যারা, বিশ্ব সন্ত্রাসী যারা। আর এই সমস্ত বিশ্ব সন্ত্রাসীকে বন্ধুরূপে গ্রহণ করে যারা, সন্ত্রাসীদের অন্তরঙ্গ বন্ধু যারা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। ক্লিয়ার? পরিষ্কার? কার ঘোষণা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। কাজেই এখন এসেছে মুসলমানের ঈমান পরীক্ষার সময়। কোরআনের জিহাদের আয়াত যারা রহিত করে দিতে চায়, তাদের সাথে কোন মুসলমান বন্ধুত্ব স্থাপন করবে আর কোন মুসলমান প্রতিবাদ জানাবে, সেই কঠিন অগ্নি পরীক্ষার মুহূর্তে আমরা বিচরণ করছি বর্তমান দুনিয়ায়। আমরা যদি যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছিল সেই নবীর সাথে হাসর হতে চাই, তাহলে জিহাদ বিরোধী সন্ত্রাসীদের মোকাবেলায় অবশ্যই প্রতিবাদী হতে হবে। আর যদি আমরা সন্ত্রাসীদের সাথে হাসর হওয়া চাই, তাহলে অবশ্যই সন্ত্রাসীদের বেলায় নীরব দর্শকের ভূমিকা পালন করতে হবে, বাবুরাম শাহপুরের সাপের ভূমিকা পালন করতে হবে। বাবুরাম শাহপুরের সাপ চিনতে পেরেছেন? যে সাপের চোখ নেই, মুখ নেই, শিং নাই, নুক নাই, ছুটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ডুসডাস। এই সমস্ত সাপুরিয়া বাবুরাম শাহপুরের সাপ মার্কা মুসলমানেরা বলে কি জানেন? বলে ইসলাম শান্তির ধর্ম, এখানে রক্তপাতের মতো জেহাদ নাই। ঠিক আছে, বড় চমৎকার কথা। আমি যদি বলি হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠান, এখানে অপারেশনের মতো কোনো নির্মম ব্যবহার হতে পারবে না। তাহলে ওই হাসপাতাল যেমন সাপুরিয়ার সাপের মতো হওয়া ছাড়ার কোনো উপায় নাই, ঠিক তেমনিভাবে ইসলামের বাহ্যিকভাবে যারা ইসলামের দরদি সাজে আর বলে ইসলাম শান্তির ধর্ম, এখানে রক্তপাত ঘটাবার মতো জেহাদ নাই, এরাও ইসলামকে সাপুরিয়ার সাপের মতো দেখতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, ওই হাসপাতাল কি সফল যেই হাসপাতালে ক্যান্সার রোগীর অপারেশন ব্যবস্থা নাই? অপারেশন করতে গেলেই তো রক্তপাত হয়। এই রক্তপাতের দোহাই দিয়া যদি কেউ হাসপাতাল বন্ধ করতে চায়, সে যেমন হাসপাতালের দুশ্মন, ঠিক তেমনিভাবে জাহাদের ময়দানে রক্তপাত হয়। এই রক্তপাতের দোহাই দিয়া যারা ইসলামকে জাহাদ মুক্ত বলতে চায়, এরাও ইসলামের দুশ্মন। এবার একটি প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করতে চাই। দ্বিতীয় অধ্যায়ে আল্লাহর নির্দেশ ছিল নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করো, মনে আছে? তৃতীয় অধ্যায়ে নির্দেশ দিলেন আর নীরবে সহ্য নয়, দমন করো। কিসের মাধ্যমে? 13 বছর পর্যন্ত জেহাদের হুকুম দিলেন না কেন? দ্বিতীয় অধ্যায়ে জেহাদের হুকুম দিলেন না কেন? তৃতীয় অধ্যায়ে জেহাদের হুকুম দিলেন কেন? এর একমাত্র কারণ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে নির্মূল করা একমাত্র অস্ত্রধারী সরকারি সেনাবাহিনীর কাজ, একমাত্র সরকারি সেনাবাহিনীর কাজ। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, সরকারি সেনাবাহিনী ছিল না, সন্ত্রাস দমনের ক্ষমতা ছিল না, দায়িত্ব ছিল না। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রাসূল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সরকারি সেনাবাহিনী গঠন করেছেন। এবার দায়িত্ব এসেছে, ক্ষমতা এসেছে, তাই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করার হুকুম ছিল। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার, সন্ত্রাস নির্মূল করার হুকুম এসেছিল। অতি বলেছিলাম 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আল্লাহ বলেছিলেন নীরবে সহ্য করো, ফসল ঘরে আসবে। মনে আছে? ফসল কিভাবে ঘরে আসলো শুনুন, 1 মিনিটে বলে বলি, আমার কথা শেষ। 8ম হিজরি সনে, 6ষ্ঠ হিজরি সনে মক্কাবাসী মূর্তি পূজারী সন্ত্রাসীদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান্তি চুক্তি হলো ঐতিহাসিক হুদাইবিয়ার ক্ষেত্রে। ইসলামের ইতিহাসে এটা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। শান্তি চুক্তি হলো। এই শান্তি চুক্তির ভঙ্গ করলো সর্বপ্রথম সন্ত্রাসীরা।
কিভাবে শান্তি চুক্তি ভঙ্গ করেছিল সেই ইতিহাস বলার সময় সুযোগ আমার হাতে নাই। আজকের মতো শুধু এতটুকু মনে রাখুন, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি ছিল মদিনার মুসলমানদের মধ্যে আর মক্কার সন্ত্রাসী মূর্তি পূজারীদের মধ্যে একটা আন্তর্জাতিক শান্তি চুক্তি নেওয়া। সেই শান্তি চুক্তি লঙ্ঘন করেছিল, ভঙ্গ করেছিল সন্ত্রাসী মূর্তি পূজারীরা। ভঙ্গ করার কারণে ৮ম হিজরি সনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ মুসলমানদেরকে নিয়ে মক্কায় রওনা হলেন। কোথার থেকে? কত হিজরি সনে? কোন অধ্যায়ের ঘটনা? মক্কায় প্রবেশ করার পর 13 বছর, দীর্ঘ 13টি বছর পর্যন্ত যারা সন্ত্রাসী হামলা চালিয়েছিল তারা বুঝে নিল আজকে সন্ত্রাসের প্রতিশোধ হবে, আজকে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হবে। 13 বছরের সন্ত্রাসী হামলার বিচার আজকে কড়াইগন্ডায় হয়ে যাবে। রসুল ঘোষণা দিলেন, হরম শরীফে যারা একতাবদ্ধ হবে তাদেরকে হামলা করা হবে না, অমুক নেতার ঘরে যারা একতাবদ্ধ হবে তাদেরকে হামলা করা হবে না, যার যার ঘরে যারা বসে থাকবে তাদেরকে হামলা করা হবে না। অধিকাংশরা হরম শরীফে একত্র হইল। রাসূল জিজ্ঞাসা করলেন, 13 বছর কি আচরণ করেছিলে তোমরা, আমার সাথে মনে আছে? তারা বলল মনে আছে। রাসূল জিজ্ঞাসা করলেন, আজকে আমার কাছ থেকে কি আশা করো? তারা বলল, অতীতেও তোমাদেরকে একজন সম্ভ্রান্ত লোক হিসাবে পেয়েছি, আজকেও তোমাকে একজন সম্ভ্রান্ত লোক হিসাবে দেখতে পাই। রাসূল বলেন, দীর্ঘ 13 বছরের সন্ত্রাসী হামলার অপরাধ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যেই বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সমস্ত মক্কাবাসী কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। দ্বিতীয় অধ্যায়ের ফসল ঘরে বসে পাওয়া গেল কিনা? তাহলে বিফল গিয়েছিল দ্বিতীয় অধ্যায় না সফল? নীরবে সহ্য করার ফসল ঘরে বসে পাওয়া গেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? গ্রহণ করতে পারবে তারা যারা আল্লাহর লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালের জীবনের সাফল্য চায়, তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। হাদিস শরীফে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আদর্শকে মনে প্রাণে গ্রহণ করে নিতে পারবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শকে গ্রহণ করে দুনিয়াতে আখিরাতে আমাদের জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দুআতে শরীক হবেন বসুন, যারা দুআতে শরীক হবেন বসুন। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন। আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলান্টিয়ার ভাই যারা আসছি তারা মাঠেই থাকি, যে আমরা ওঠা বসা না করি। এখনই দোয়া হয়ে যাবে, আমরা ওঠা বসা না করি। আমাদের মাদ্রাসার ছাত্ররা যেন মাঠেই থাকে, সকলকে অনুরোধ করা হইল। সম্মানিত উপস্থিতি, আজকে বালুকা উপজেলা শাখা ইমাম উলামা পরিষদ আপনাদেরকে যে উপহার প্রদান করেছে এতে আপনারা সবাই খুশি? আগামী দিনে যদি ইমাম উলামা পরিষদ আপনাদেরকে আহ্বান করে তাদের সাথে আপনারা